ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর পাল্টা আঘাত হেনেছে তেহরান। কয়েক দশকের শত্রুতা যেন আবারও চূড়ান্ত বিস্ফোরণের অপেক্ষায়। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন স্রেফ পেন্ডুলামের মতো দুলছে, কারণ সমুদ্রের বুকে চলছে ড্রোন আর মিসাইলের ভয়ঙ্কর খেলা। ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তারা মার্কিন নৌবাহিনীর দম্ভ চূর্ণ করে দিয়েছে। তেহরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং উচ্চ বিস্ফোরণ ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দাবি, এই নজিরবিহীন হামলায় মার্কিন বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানাচ্ছে, 3টি মার্কিন ডেস্ট্রয়ার ইরানি আক্রমণের মুখে রণে ভঙ্গ দিয়ে ওমান উপসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে ইরানের মূল ভূখণ্ডে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে জনপদ। কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং মিনাবো শহরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এই বিস্ফোরণের খবর নিশ্চিত করার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীরা সরাসরি বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন এবং যুদ্ধবিরতির শর্ত চরমভাবে লঙ্ঘন করেছে। বিপরীতে হোয়াইট হাউস থেকে ভেসে আসছে সম্পূর্ণ ভিন্ন সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে এই রক্তক্ষয়ী সংঘাতকে স্রেফ একটি মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান যা বলছে তার সবটুকুই মিথ্যা, আর মার্কিন সামরিক শক্তির সামনে তেহরানের আক্রমণ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দম্ভোক্তি করে জানিয়েছেন যে তার 3টি বিশ্বমানের ডেস্ট্রয়ার অত্যন্ত দাপটের সঙ্গে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী ইরানি মিসাইলগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ড্রোনগুলোকে ভস্মীভূত করেছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি ইরানি পালানোর তত্ত্ব উড়িয়ে দিয়ে উল্টো দাবি করেন যে তার রণতরীগুলো এখন আবার ইরানের ওপর জারি করা নৌ অবরোধে যোগ দিতে পূর্ণ শক্তিতে প্রস্তুত। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা কেবল আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ চালিয়েছে। তাদের কোনো সম্পদ বা জাহাজের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। তবে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনীকে তারা এখন আগ্রাসী সন্ত্রাসী হিসেবে বিবেচনা করছে। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে ট্রাম্প প্রশাসন নিজের পায়ে মারিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এই উত্তেজনার মূল্যে রয়েছে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ। গত কয়েক সপ্তাহে একের পর এক ইরানি জাহাজ জব্দ করে তেহরানকে কোণঠাসা করে ফেলেছিল ওয়াশিংটন। সপ্তাহের শুরুতে ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার নির্দেশ দেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে শান্ত সমুদ্র অশান্ত হতে আর খুব বেশি বাকি নেই। তেলের বাজারে ধস নামার যে শঙ্কা আর সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি, তা এখন শোনা যাচ্ছে। পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উচ্চ পর্যায়ে যে আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছিল, তা আজ সমুদ্রের লোনা পানিতে ভেসে গেছে। একদিকে ট্রাম্পের উপেক্ষা আর অন্যদিকে ইরানের প্রতিশোধের আগুন। এই দুয়ের মাঝে পড়ে বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছে।